দুর্গা পূজা সেই মহোৎসবে আমরা এখানে আসতে পেরে আমরাও আনন্দিত। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন, এই মণ্ডপের সম্মানিত সভাপতি, এই পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এখানকার নেতৃবৃন্দ। সেই সাথে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা আমাদের সাথে আরো যারা এসেছেন আপনারা ইতিমধ্যে জানেন। বাগেরহাট জেলা ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা বন্ধুবর ইমরান খান সবুজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন। মোংলা পৌর ছাত্র দলের সভাপতি সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম আমাদের সাথে উপস্থিত হয়েছেন। মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার আমাদের সাথে উপস্থিত হয়েছেন। মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ সহ স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা আসলে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি বা আমরা চাইও নাই যে আমরা আসার আগে আপনাদেরকে এমন ভাবে মেসেজ দিয়ে আসি যে আমাদের জন্য অনেক বিশাল আয়োজন করা হোক। আমরা আপনাদের এই মেঠোপথে এই অঞ্চলে আমাদের বেড়ে ওঠা, দীর্ঘদিন আপনাদের এই অনুষ্ঠানে আমাদের আসার সুযোগ ছিল না। আমাদের ইচ্ছা থাকলেও আপনারা জানেন বিগত 17 বছরে আমরা অনেক জায়গায় আমরা যেতে পারিনি, এমনকি আমাদের পরিবারের অনেক সদস্যদের জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ আমাদের ছিল না। হয়তো আমরা এখন যদি এখানে আসি অনেক ঢাকঢোল পিটিয়ে আপনাদের পাড়া প্রতিবেশী হয়তো অনেক এই প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিতে পারে যে এনাদেরকে তো 5 বছর আগে দেখি নাই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে 2024 সালেও যতগুলো মণ্ডপে গিয়েছি আমি অনেক জায়গায় পূর্বে তাদেরকে ইনফর্ম করিনি আমি আসছি। আমরা একটা বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে একটি ছোট্ট শুভেচ্ছা উপহার এবং একটি বার্তা। আমরা দেখছি দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই প্রতিবেশী বা যাদের সাথে আমাদের বেড়ে ওঠা তাদেরকে সংখ্যালঘু বলে আমাদের থেকে দূরত্ব করার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষের একদম স্পষ্ট মেসেজ যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ধর্মাবলম্বী সহ বাংলাদেশের যত ধর্ম বর্ণের মানুষ বসবাস করে এই দেশটি সকলে, এই দেশের সকলে তার সামাজিক যে অধিকার, তার যে মৌলিক অধিকার তারা সেটা সর্বোচ্চ পর্যায়ে যাতে তাদের নিশ্চিত হয় সেজন্য জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সর্বোচ্চ সোচ্চার আছে। তাই আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা দেখেন আপনাদের এই আনন্দ, এই যে অনুষ্ঠান আপনারা পরিচালনা করছেন, এই পরিচালনা করতে গিয়ে আপনাদের কোনো বাধা বিপত্তি বা কোনো রকম কোনো দুর্বৃত্তরা এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমাদের স্থানীয় বিএনপির যে নেতৃবৃন্দ আছে আপনারা তাদেরকে জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আসবো। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য একটি শারদীয় শুভেচ্ছা উপহার আছে। আমি